নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। 2019 এইচএস সংস্কৃত সাজেশন এমসিকিউ এবং এসে আমি শুরু করতে যাচ্ছি। এর আগের ভিডিওটিতে আমার 2019-এর সংস্কৃতের ব্রড কোশ্চেনের সাজেশন দেওয়া ছিল। তোমরা যারা ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো বন্ধুরা, শুরু করছি আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, প্রথমেই আছে গদ্যাংশ। প্রথম গদ্যাংশটি হলো আর্যাবর্ত বর্ণনম। এখান থেকে কীরকম ধরনের এমসিকিউ এবং এসে প্রশ্নগুলি হবে তোমরা একবার দেখে নাও। আমি সমস্ত প্রশ্নগুলি এসে টাইপ দিয়ে দেবো। এখান থেকে এমসিকিউ এবং এসে উভয় ধরনের তোমরা পেয়ে যাবে কমন। প্রথম প্রশ্নটি হলো আর্যাবর্ত বর্ণনম কোন মূল গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? অ্যান্সারটি হবে নলচম্পু। দ্বিতীয় প্রশ্ন, আর্যাবর্ত বর্ণনম নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত? অ্যান্সারটি হবে প্রথম উচ্ছ্বাসের। পরের প্রশ্ন, গঙ্গার অলঙ্কার কি ছিল? উত্তর হবে চক্রবাক। পরের প্রশ্ন, প্রভঞ্জন শব্দের অর্থ কী? উত্তর হবে ঝড়। পরের প্রশ্ন, সাংখ্য কী? অ্যান্সার হবে দর্শন। পরের প্রশ্ন, বৃক্ষ শাখা বিপ্লব হয় ড্যাশ? অ্যান্সার হবে ফাল্গুনে। পরের প্রশ্ন, নলচম্পু নামক গ্রন্থটিতে মোট কয়টি অধ্যায় আছে? উত্তরটি হবে 7টি অধ্যায় আছে। পরের প্রশ্ন, নাকলোক শব্দের অর্থ কী? অ্যান্সারটি হবে স্বর্গলোক। পরের প্রশ্ন, আকরহ পদের সংস্কৃত প্রতিশব্দ কী? অ্যান্সারটি হবে নিধিহি। পরের প্রশ্ন, ব্যাধি কত প্রকার ও কি কি? অ্যান্সারটি হবে 3 প্রকার, যথা আধ্যাত্মিক, আধি দৈবিক ও আধি ভৌতিক। এর পরের গদ্যাংশটি হলো বনগতা গুহা। দেখে নাও এখান থেকে কি কি প্রশ্নগুলি হবে। প্রথম প্রশ্ন, অলিপর্বার শ্বশুর কে? ড্যাশ? উত্তর হবে নিম্নবৃত্ত শ্রেণীর মানুষ। পরের প্রশ্ন, বিপিনম ব্রজতি, বিপিনম শব্দের অর্থ কী? অ্যান্সার হবে বন। পরের প্রশ্ন, চীনাংশুকহা শব্দের অর্থ কী? অ্যান্সার হবে চীনা রেশমি কাপড়। পরের প্রশ্ন, রাজপুরুষাহা পদটির সমাসের নাম কি? উত্তর হবে ষষ্ঠী তৎপুরুষ। পরের প্রশ্ন, সোয়া শাসানুরুহিয়া নিষ্ক্রান্তাহা বাক্যটির অর্থ কী? উত্তর হবে নিজের নিজের ঘোড়ায় চড়ে চলে গেল। পরের প্রশ্নটি হলো বনগতা গুহার মূল উৎস কী? অ্যান্সারটি হবে চৌরচত্বারিংশি কথা। চলে যাচ্ছি পদ্যাংশে। প্রথম পদ্যাংশটি হলো শ্রীগঙ্গা স্তোত্রম। এখান থেকে কোন কোন প্রশ্নগুলি হবে দেখে নাও। শ্রীগঙ্গা স্তোত্রম কবিতাটিতে কোন নদীর স্তুতি করা হয়? অ্যান্সার হবে গঙ্গা। পরের প্রশ্ন, গঙ্গার অপর নাম কি? অ্যান্সার হবে জাহ্নবী। পরের প্রশ্ন, গঙ্গার উৎপত্তি কোথায়? উত্তর হবে হরিপাদ পদ্মে। পরের প্রশ্ন, মহিমা পদটি কোন লিঙ্গের? অ্যান্সার হবে পুংলিঙ্গ। পরের প্রশ্ন, গঙ্গে ত্রিভুবন তারিণী, ত্রিভুবন তারিণী শব্দের অর্থ কী? অ্যান্সার হবে ত্রিভুবন তারিণী শব্দের অর্থ হলো 3 ভুবনের অর্থাৎ স্বর্গ, মর্ত ও পাতালের উদ্ধারকারিণী। পরের প্রশ্ন, নিগমে খ্যাত তাৎপর্য কী? উত্তর হবে নিগম শব্দের অর্থ বেদ, অর্থাৎ গঙ্গা দেবীর মাহাত্ম্য শ্রুতি বা পবিত্র বেদ গ্রন্থে কথিত আছে। পরের পদ্যাংশটি হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা। দেখে নাও এখান থেকে কোন কোন প্রশ্নগুলি হতে পারে। প্রথম প্রশ্ন, নিষ্কর্মিয়া এর অর্থ হলো ড্যাশ? উত্তর হবে মোক্ষ। পরের প্রশ্ন, ইন্দ্রিয়ার্থ বলতে কি বোঝায়? উত্তর হবে অর্থ মানে বিষয়, ইন্দ্রিয়ার্থ বলতে বোঝায় ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলি। পরের প্রশ্ন, পুরুষহ কথার অর্থ কী? উত্তর হবে আত্মা। পরের প্রশ্ন, শ্রেষ্ঠঃ তত্ত্বদেবেতরঃ সন্ধি বিচ্ছেদ করো। উত্তর হবে শ্রেষ্ঠঃ যোগ ততৎ যোগ এব যোগ ইতরঃ। পরের প্রশ্ন, লোক সংগ্রহ বলতে কি বোঝো? উত্তর হবে লোকশিক্ষা। এবারে চলে যাচ্ছি নাটকে। নাটকটির নাম হলো বাসন্তিক স্বপ্নম। দেখে নাও এখান থেকে কি কি এমসিকিউ এবং এসে টাইপ কোশ্চেনগুলি হবে। প্রথম প্রশ্নটি হলো বাসন্তিক স্বপ্নম নাট্যাংশটির রচয়িতা কে? উত্তর হবে শ্রীকৃষ্ণমাচার্য। পরের প্রশ্নটি হলো বাসন্তিক স্বপ্নম নাট্যাংশটির উৎস কী? উত্তর হবে মিডসামার নাইটস ড্রিম। পরের প্রশ্ন, রাজা ইন্দ্রবর্মার ভাবী স্ত্রীর নাম কি? উত্তর হবে কনকলেখা। পরের প্রশ্ন, ইন্দু শর্মার মেয়ের নাম কি? উত্তর হবে কৌমুদী। পরের প্রশ্ন, উদ্বাহ শব্দের অর্থ কী? অ্যান্সার হবে বিবাহ। পরের প্রশ্ন, নির্ঘৃণ্য অর্থ কী? অ্যান্সার হবে নির্দয়। দর্শ শব্দটির অর্থ কী? অ্যান্সার হবে অমাবস্যা। পরের প্রশ্ন,
সহ এব মন্থাননম, মন্থানমটি কে? অ্যান্সার হবে বসন্ত। পরের প্রশ্ন, তমুনি কচুদিন্দু বেদনা চা, তম পদে কাকে বোঝানো হয়? অ্যান্সার হবে তম পদে ইন্দু শর্মাকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, বরাকি এর অর্থ লেখো। অ্যান্সার হবে ক্ষুদ্র বা নীচ স্বভাবের নারী। পরের প্রশ্ন, মহিপাতে তথৈব বসন্ত অপি, উক্তিটি কার? উক্তিটি ইন্দ্র শর্মার মেয়ে কৌমুদীর। পরের প্রশ্ন, ওই ভদ্রে দর্শনীয়ম তে বপুহু, এখানে ভদ্রে পদে কাকে সম্বোধন করা হয়েছে? উত্তরটি হবে ইন্দু শর্মার মেয়ে কৌমুদীকে। পরের প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম কথাটির অর্থ কী? উত্তর হবে বাসন্তিক স্বপ্নম বলতে বোঝায় বসন্তকালীন স্বপ্নকে, অর্থাৎ অলস বা আলিক স্বপ্ন। একমাত্র কল্পনা বিলাসী মানুষ এমন স্বপ্ন দেখে থাকে। এবারে আমরা চলে যাচ্ছি সংস্কৃত সাহিত্যের ইতিহাসে। দেখে নাও এখান থেকে কোন কোন এমসিকিউ এবং এসএ টাইপ কোশ্চেনগুলি হবে। প্রথম প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলমে বিদূষকের নাম কি? অ্যান্সার হবে মাধব্য। পরের প্রশ্ন, মেঘদূত কোন ছন্দে রচিত? উত্তর হবে পূর্ব মেঘ। পরের প্রশ্ন, গীত গোবিন্দম কাব্যটির স্বর্গ সংখ্যা কটি? অ্যান্সার হবে 12টি। পরের প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম কার রচনা? উত্তর হবে কালিদাসা। পরের প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম নাটকের হস্তিনাপুরের রাজা কে? অ্যান্সার হবে দুষ্যন্ত। পরের প্রশ্ন, মৃচ্ছকটিক নাটকটির রচয়িতা কে? অ্যান্সার হবে শূদ্র। পরের প্রশ্ন, মৃচ্ছকটিক একটি কি? অ্যান্সার হবে প্রকরণ। পরের প্রশ্ন, মুদ্রা রাক্ষস নাটকে মোট কয়টি অঙ্ক আছে? অ্যান্সার হবে 7টি। পরের প্রশ্ন, চরক সংহিতার কয়টি বিভাগ আছে? অ্যান্সার হবে 8টি। পরের প্রশ্ন, পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থটির রচয়িতা কে? অ্যান্সার হবে বরাহমিহির। পরের প্রশ্ন, গীত গোবিন্দম এর রচয়িতা কে? অ্যান্সার হবে জয়দেব। মৃচ্ছকটিক শব্দটির অর্থ কি? অ্যান্সার হবে মাটির তৈরি ছোট গাড়ি। পরের প্রশ্ন, চরক সংহিতার আলোচ্য বিষয় কি? অ্যান্সার হবে চিকিৎসা বিজ্ঞান। পরের প্রশ্ন, সুশ্রুত সংহিতা গ্রন্থে কয়টি অধ্যায় আছে? অ্যান্সার হবে 184টি। পরের প্রশ্ন, একটি ভারতীয় শল্য চিকিৎসা গ্রন্থের নাম লেখো। উত্তর হবে সুশ্রুত সংহিতা। তো বন্ধুরা, তোমরা এই এমসিকিউ এবং এসএ টাইপ প্রশ্নগুলি ভালোভাবে অধ্যয়ন করো। আশা করছি পরীক্ষার প্রশ্নে তোমরা অবশ্যই কমন পাবে। এবং যারা আমার আগের ভিডিওটি দেখোনি, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তারা সেই ভিডিওটি নিশ্চয়ই দেখবে। সেই ভিডিওটি তোমাদের খুব কাজে লাগবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে। এবং তোমরা যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের ঘন্টিটিকে বাজিয়ে দাও আমার প্রতিনিয়ত আপডেটগুলি পাওয়ার জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে। তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হোক এই আশা করছি। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। জয় ভারত, নমস্কার।